আপনাকে প্রশ্ন করা হয় ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? এর জবাব হচ্ছে এই বলে দিন, রূহ হচ্ছে আল্লাহর একটু অর্ডার, একটু হুকুম আমার ভিতরে কাজ করছে। ওই রূহেরও কিছু খাবার আছে, ওই রূহেরও কিছু খাবার আছে। সেই রূহকে খাবার জমিনে তৈরি হবে না। রূহ গোশত খাবে না, পনির খাবে না, দুধ খাবে না, সর খাবে না, ফল খাবে না। কি খাবে? রূহের খাবার। যেহেতু রূহ এই পৃথিবীতে তৈরি হয় নাই, রূহ এসেছে আলমে আরওয়াহ থেকে, সেজন্য রব্বুল আলামিন রূহের খাবার পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমকে রূহের খোরাক করে পাঠিয়েছেন। রূহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। একটু হারাম শরীফ থেকে বেড়ায় আসেন। টাকা পয়সা যাদের আছে তাদের বলছি, পয়সা করি যাদের আছে, সিঙ্গাপুর বেড়ায়। আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি? মার্কেটিং ছাড়া আর কিছুই নেই। সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে খুব দেখে আসছে। টাকা নষ্ট করে লাভ নাই, বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনই। পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে উমরা করে এসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কেন বলছি? এই জন্য বললাম, আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন। সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারাবিহের ভেতরে, মনে হচ্ছে যেন আকাশ থেকে ওহী নাজিল হতেছে। মানুষের চোখের পানি, নাকের পানি একাকার হারাম শরীফের ভিতরে। সেখানে তো মুনাজাত সারা বছর মুনাজাত হয় না, মুনাজাত হয় রমজান মুবারকে বেতেরের নামাজের ভিতরে। বেতেরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন। অন্তত 8 থেকে 10 লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে। কোরআন কি মজা! কোরআন হচ্ছে রুহের খাবার। আমরা তো রুহের খাওয়াই না। ঘোড়ার উপরে চড়ি, গাধার উপরে চড়ি, ঘোড়ারে গাধারে জন্মের মতো মুঠি খাইতে দেই না, নিজে খাই জন্মের মতো। খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না, গাধারে খাইতে দেওয়া হয় না। ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন 4 ঠ্যাং 4 দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়া আর কোনো পথ থাকে না। আমাদের মানুষেরা খায় কি? সুবহানাল্লাহ। এই যে শবে বরাত আসতেছে, কি যে খাবে! দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে। রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে। একটা রমজান মাস আল্লাহ দিলেন, সেই রোজার মাসে সারাদিন খায় না, এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার, চোখ ছানা বড় হয়ে যাবে দেখো। পেঁয়াজি, বেগুনি, হালিম, শরবত, তরমুজ, বেল, কলা, কচু না খাইতে খাইতে মাগরিবের রক্ত শেষ। কয় ভাই নামাজটা কোন রকম পড়ে আসি, তারপরে খাবো না। আবার গেল নামাজ পড়তে, আবার এসে খাইলো, খাইয়া তারপরে আবার ভাত খাইলো। কেমনে যে খায় আল্লাহ জানে, গলায় আঙ্গুর দিলে পাওয়া যায়। এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায় না। জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর। তারাবি পড়তে দাঁড়াইছে, লম্বা কেরাত হচ্ছে, উনি রুকুতে আছে, ইমাম সেজদায় চলে গেছে, ওনার খবর নেই। অথবা উনি সেজদায় পড়ে আছেন, ইমাম কোথায় উঠে গেছে তার খবর নেই। সুবহানাল্লাহ। সুতরাং নিজে খাইয়া পেটটারে দুম্বার মতো সাইজ বানায় কোনো লাভ নাই। পেট বড় বানাবার না, সিনা বড় বানান। সিনা বড় বানান, সিনার ভিতরে কোরআন ধারণ করেন, মজা পাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এই কোরআন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। শ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত আছে ভাই? এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শিখুন, বুঝতে শিখুন। হেদায়েতের সবের মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে, আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারীম দিয়েছিলেন। মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল। হ্যাঁ, আবিষ্কার দরকার আছে, মোটেই আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার। কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল, সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে? মানুষ। চিল্লা এখন কারে? মানুষ হলো সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর সৃষ্টি আমার। ওগুলা, এই মানুষগুলি হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষ কি মাখলুকাত? সৃষ্টির সেরা। আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া? আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন? বল্লার মতো হুল ফুড়াইতে পারেন? কুত্তার মতো কামড়াইতে পারেন? হাতির মতো শক্তি আছে?
গরিলার মতো শক্তি আছে? মাছের মতো সাঁতরাইতে পারেন? সাপের মতো ক্রুদ্ধতা আছে? সিংহের মতো হিংস্রতা আছে? তো কিসের কোন দিক থেকে আপনি আশরাফুল মখলুকাত হলেন? আশরাফুল মখলুকাত হয়েছেন জ্ঞানের কারণে। কিসের কারণে? সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষ, সুন্দর মানুষ, এই মানুষগুলি ثم رددناه في أسفل سافلين ثم رددناه أسفل سافلين। এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে এর দূর নামলো কেমন। শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে। আজ আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের চাইতে অনেক কিছু। শয়তান ওই সব কাম জানেও না, বোঝেও না। শয়তান তো ভালো, কুত্তাও জানে না, ঠিক কিনা কর? কুকুরেও সমকামিতা করে না, শুয়ারেও করে না, গাধায়ও করে না। মানুষ কোথায় নামছে? এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার। এই অপুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মুমিন বান্দা, যারা নাকি ইবাদত করবে তাদের জন্য। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইবাদত গোলামি অর্থে, এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ পাক। এই ইবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে। সে অর্থগুলি আমাদের জানা দরকার। যেমন ইবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহ পাক বলছেন ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين। অথবা মুসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারা যখন তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, তখন তারা কি বলল? ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমি যখন তাদেরকে পাঠালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? এখানে আবিদুন অর্থাৎ দাসত্ব, আমরা কি তার দাসত্ব করব? এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে, আর কারো হতে পারে না। সেজন্য কোরআনে কারীম অন্যত্র বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা যদি আমার ইবাদত করো, তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শুকর আদায় করো। তো ইবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন, পড়তে দিবেন, সবকিছু আল্লাহ পাক করে দিবেন। তো আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, আর তাগুতকে অস্বীকার করতে হবে। অন্য আরেকটি আয়াতে কথাটা এভাবে এসেছে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মহান অবলম্বন ধারণ করলো যে কোনো জিনিসই তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। এমন এক মহান অবলম্বন ধারণ করেছে। সুতরাং আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ইবাদত
জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার? আল্লাহ পাক। কোরআনে কারীম বলছে, এর আগে আমি প্রথমে শুনিয়েছি, সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিস সালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের বলেছেন আমার জাতি, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই। তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, রাব্বাকুম উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার সেই প্রভুর, সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো। এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে হবে। আগামী রাত্রিটা হচ্ছে শবে বরাত, তাই না? বোঝেন নাকি বোঝেন না? আগামী রাত্রিটাই আমরা হচ্ছে সেই ধরনের মানুষ, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট। অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায় আমরা সেই পক্ষে বেশি। শবে বরাত শবে কদরে ইবাদত করিয়া জীবনের সব গুনাহ মাফ করাইতে চাই, আর করাইয়া মনে করলাম, বিশ্বাস করলাম যেটা এইভাবে হয়, কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায়। সারা রাত জাগলো শবে বরাতে, সারা রাত জাগলো। সকালবেলায় যে ব্যবসায়ী সারা রাত জাগলো, সকালবেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না। যে কৃষক সারা রাত জাগলো, পরের দিন জমিনের আইল খেলার অভ্যেসটা পরিবর্তন হলো না। যে ব্যক্তি মিথ্যা কথা বলতো, চুরি করতো, ডাকাতি করতো, যে অফিসার সারা রাত জেগেছেন, পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি। তাহলে এই শবে বরাত করে রাত জেগে ফায়দা কতটুকু? কতটুকু ফায়দা? হ্যাঁ, ফায়দা কিছু আছে, ফায়দা আছে। সেটা হলো পায়াস খাওয়া, সেটা হলো গোশত খাওয়া, রুটি খাওয়া, এই ফায়দা তো হবেই, এগুলি হয়। কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয়? কথা বোঝেন কিনা? কথা বোঝেন কিনা? মূল অভ্যাসের তো পরিবর্তন করতে হবে। একজন মাঠে মাঠে ঘুরছে, আর এক পাগল এসে জিজ্ঞেস করছে, ঘুরছো কেন? ঘুরবো না, আগামীকাল কোরবানির দিন, গরু তালাশ করতেছি, গরু পাচ্ছি না, বাজারে টাজারে ঘুরলাম, আবার আর এক বাজারে যাচ্ছি। আরে বাজারে বাজারে গরু কেন? মাঠে কত গরু আছে, একটা ধরে জবাই দিলেই তো হয়। লোকটি বলছে, দেখো পরের গরু জবাই দিলে তাতে গোনা হবে। কয় না, তুমি অঙ্ক বোঝো না। গরু জারি হোক, কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সওয়াবটা হবে। কোরবানি উপলক্ষে জবাও করছে, একটা সওয়াব পাবা না? তো কোরবানির জন্য একটা সওয়াব হবে, আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে। কোরবানি যখন দিবা তো কোরবানির সওয়াব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাবা ফাও। তো মানুষের অবস্থা তো তাই হয়েছে। মানুষের অবস্থা হয়েছে শবে বরাতে সারা রাত জাগবো, কান্দাকাটি করবো, ফাও ফাও গুনাহ মাফ হয়ে যাবে, আর গোশত রুটি তো আসি, যদ্দূর পারলাম খাইলাম। পরের দিন দু ফুর্তি, নো চিন্তা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কান্দারও দাম নাই, আর এই ধরনের রাত জাগারও দাম নাই, এই ধরনের ইবাদত করেও দাম নাই। ইবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে। ইবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে, ভুল অর্থ যেটা এসেছে, সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায়। পার্লামেন্টে গোলামি হবে কার? কোর্ট কাছারিতে কার? অফিস আদালতে কার? স্কুলে কলেজে কার? খেতে খামারে কার? রান্নাঘরে, নিজের ঘরে, পরিবারে, সব জায়গায় আনুগত্য কার? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত। রোজা রাখার নামও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন আপনারা বলতে পারেন, যেটা ঠিক কি আশ্চর্য কথা শুনাইলেন, নামাজ পড়া তো ইবাদত, নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত? রোজা রাখা তো ইবাদত, রোজা না রাখা কোন দেশে ইবাদত? মূল কথা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, তা তো আপনার ইবাদত হবে।
কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, হারাম করা হয়েছে। সুতরাং এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে, কিন্তু 2 ঈদের 5 দিন রোজা রাখা হারাম করা হয়েছে, ওই 5 দিন রোজা না রাখাটাই, তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে, যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে। আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে, সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে, আবার এই চোখ দিয়ে সওয়াব কামাই করা যাবে। যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় লেখা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি কেউ 100 বার তাকায় তো কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের, সেখানে কোনো অভাব নাই। যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো ওই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। তার মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমারই আনুগত্য করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, তুমি ছাড়া কারো গোলামি করি না। এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, না'বুদু শব্দটা হচ্ছে মুজারের সিগায় যায়, এর মধ্যে 2টা কাল পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ, 2টি কাল পাওয়া যায়। না'বুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি, আয় আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া জায়েজ ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব। ইয়াকা না'বুদু, নামাজটা পড়ছি যেভাবে করে নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়, সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ 5-6টা সেজদা দিয়ে দেয় 1 রাকাতের মধ্যে তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে, ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা না'বুদু, এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলোসফি। নামাজ ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে। নামাজের ভিতরে বললাম ইয়াকা না'বুদু, দোকানদার, এই লোকটা কি? দোকানদার, ঘি বিক্রি করবে, ঘি আনছে দোকানে, তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে। দোকানের পেছনে ছোট্ট ঘর আছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, শুরু করে দিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে। খরিদ্দার 2-4 জন ভিড় জমা এসে নামাজ ছেড়ে দিয়েছে। কর্মচারীকে ডাকছে, পেরেশন ভিতরে আসলো, আমি তো কেবল খাঁটি ঘি নিয়ে আসছি, ওর মধ্যে তো ভেজাল দিই নাই, তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল দিয়ে ঠিক মতো দিয়া তারপরে বিক্রি করবি। 100 টাকা কিনছিস, 250 টাকা করে বিক্রি করবি। আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা নামাজ হইল কর? এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ইবাদত তো হবে নামাজ যার হুকুমে, ব্যবসা তার হুকুমে। নামাজে সেজদা দিব যার হুকুমে, রোজা রাখবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, অর্থনীতি চালাবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, আমার দেশের কলকারখানা চলবে
নামাজ পড়বে যার হুকুমে পার্লামেন্ট চলবে, তার হুকুমে নামাজ পড়বে, যার হুকুমে রাজনীতি চলবে, তার হুকুমে। এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই। সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে, বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি, এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। হাদিসটি হচ্ছে ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোনো শিরক করবে না, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। জোরে বলেন কার জন্য? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো আনুগত্য দাসত্ব করি না। এই গোলামি, এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের জীবনে ওঠায় বসায়, চলায় ফেরায়, বক্তৃতায়, ভাষণে, বিয়েতে, শাদীতে, আমাদের ইলেকশনে, আমাদের নির্বাচনে, আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, পরিবারের নীতিতে, জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার? আল্লাহ পাকের। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মুনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সব বসে। মুনাজাত 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 দাঁড়ানো লোক সব বসে। আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়জন? আমি বললাম বসতে, আপনারা দাঁড়ায় গেলেন, কেমন কথা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে একজন মুসলমান হওয়ার জন্য এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি মুসলমান হবেন, তারে মুসলমান বানানো হচ্ছে। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন। আমি বসতে বলেছি, বসতে অসুবিধাটা কি? বসেন না। আর আমি আবার বলি, মুনাজাতের কথা শুনলে যারা হাঁটেন, আমার বড্ড দুঃখ হয়। ঘন্টার পর ঘন্টা বসতেন আর আল্লাহর কাছে হাত উঠাবার সময় চলে যাচ্ছেন। দুর্ভাগ্য, হতভাগ্য ওই সব লোকদের জন্য যারা আল্লাহর কাছে মুনাজাত করার সুযোগ পায় না। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন, জোরে বলেন আমিন। কে মুসলমান হবে? কি নাম, কি নাম পছন্দ করছে? নাম কি? আব্দুর রহিম। এর নাম ছিল স্বপন কুমার দাস। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুর রহিম। মাশাআল্লাহ। এদিকে হাত লাগা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহা নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। উপাস্য নাই। মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল। আশহাদু আন লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না